সব প্রোগ্রাম চালানোর জন্য কোন বক্সটা বেস্ট হবে এবং কি কোন এমপ্লিফায়ার বেস্ট হবে, তো এটা একটা বড় ভাই আজকে কমেন্ট করছে। তো ভাইটা কমেন্ট করছে জামালপুর থেকে। ভাইটা অনেক দিন ধরে আমার ভিডিওতে কমেন্ট করতেছে, তো আমি কাজের জন্য রিপ্লাই ভিডিও করতে পারতেছিলাম না, তো আজকে এটার কমেন্টে রিপ্লাই ভিডিও হবে। তো যারা যারা চাচ্ছেন যে অল্প টাকার ভিতরে বা যত টাকার বাজেটই হোক না কেন সকল ধরনের প্রোগ্রাম চালানোর জন্য বক্স কিভাবে তৈরি করবেন, তো এটা জানতে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ রাখবে আপনারা শুধু ভিডিওতে একটা করে লাইক দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আমরা যারা বাংলাদেশ থেকে বক্স কিনি তারা সব থেকে যে জিনিসটা আগে মিস্টেক করি সেটা হচ্ছে বক্সের ওয়াট, এমপ্লিফায়ারের ওয়াট, স্পিকারের ওয়াট এবং ক্রস ওভারের ওয়াট, হাইয়ের ওয়াট কোনো কিছু আমরা ঠিকঠাক মতো ম্যাচিং করি না, আমরা বক্স ফিটিং করি, যেখানে দেখা যায় যে অনেকটাই প্রবলেম হয় বক্স বাজাতে গেলে, বিশেষ করে ব্যাস ফেটে যায়, সাউন্ডের রেঞ্জ ভালো পায় না, এমপ্লিফায়ার হিটিং হয়, ওভারলোডের কারণে আপনাদের এমপ্লিফায়ার কেটে যায় এবং কি স্পিকার কেটে যায় এবং কি পেপার গুলা ফেটে যায়। এই ধরনের প্রবলেমের শেষ নাই সাউন্ড সিস্টেম ব্যবসায়। এগুলোর মূল কারণ হচ্ছে একটাই, আপনার বক্সের সাথে আপনার এমপ্লিফায়ারের সাথে যে ম্যাচিংটা সেটা নাই এবং কি এই দুইটার মানে ম্যাচিং না হওয়ার বেস্ট যে কারণটা সেটা দ্বারাই হচ্ছে ক্রস ওভারে। ক্রস ওভার আপনারা কোন রকম গুরুত্ব দেন বা না দেন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি 50 দিয়ে এমপ্লিফায়ার কিনলেন, লাখ দিয়ে বক্স কিনলেন, আপনি এমপ্লিফায়ারের যে ক্রস ওভার যে আছে বা বক্সের যে ক্রস ওভার আছে সেটা যদি ঠিকঠাক মতো যদি ম্যাচিং যদি না করতে পারেন তাহলে বলতে গেলে গেছে না। তো বাংলাদেশ থেকে যদি হাতে ফিটিং করে ভাইটা যদি বক্স তৈরি করতে যায় সেক্ষেত্রে যে স্পিকার গুলো ভাইকে সাজেস্টেড করা হবে সেটা হচ্ছে Q4 সর্বপ্রথম, যেটা হচ্ছে লাউডের জন্য বেস্ট প্রোগ্রাম চালানোর জন্য। দ্বিতীয়ত স্পিকার হচ্ছে JBL এক ছিদ্র স্পিকার এবং তারপর থাকবে RCA এক ছিদ্র স্পিকার। তারপরে সাজেস্টে থাকবে আমার কাছে জ্যাক ডেনির 16 ইঞ্চি স্পিকার। এই চারটা স্পিকার হচ্ছে মূলত ফুল রেঞ্জের বক্স তৈরি করার জন্য বেস্ট অফ দ্য বেস্ট স্পিকার। হাজার বাজেটের আপনার বক্সের স্পিকার আপনার নেওয়ার কোনো এত প্রয়োজন নাই, মানে 10,000 টাকা 15,000 টাকা 16 ইঞ্চি স্পিকারের বক্স নেওয়ার প্রয়োজন। আপনি এই বাজেটের যে স্পিকার আছে সেগুলোতে যে বক্স তৈরি করেন আপনি ইজিলি যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে ফাটাফাটি সাউন্ড কোয়ালিটি মানে যে পাবেন। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে এই স্পিকার গুলো মানে লাগাবেন সেক্ষেত্রে আপনাকে বডি নিতে হবে, চাপা বডি, যে বডির স্পেস ভিতরে খুবই কম। সাপোজ ধরেন যে মনিটরের ভিতরে যেরকম স্পেস থাকে ওই রকম চাপা স্পেসের যে বডি আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে, তাহলে আপনি খোলা মাঠের ভিতরে প্রোগ্রাম চালালে সেটা সব জায়গায় সাউন্ড আপনার নড়াচড়া করতে পারবে। আর প্লাস যদি বডিটা যদি একটু ভিতরে স্পেস বেশি হয়, যেখানে আপনার প্রোগ্রামটা হবে সেটুকু এরিয়া শুধু কভার করতে পারবেন, বাইরে কোনো লাউড পাবেন না। আর এখন যদি ভাইটা যদি অরিজিনালি যদি বক্স কিনতে চায় সেই ক্ষেত্রে ভাইটা অল প্রোগ্রাম চালানোর জন্য কি ধরনের বক্স কিনবে, ঠিক আছে? সর্বপ্রথম আমার কাছে যে বক্সটা সাজেস্টে থাকবে সেটা হচ্ছে Q4 বক্সই, ঠিক আছে? অরিজিনাল ইউএস এর যেটা আছে সেইটা, এটা দিয়ে মানে 4 জোড়া বক্স যদি একটাতে ফুল রেঞ্জের জন্য ইউজ করা হয় এটা সাউন্ড কোয়ালিটি কিরকম আসে একমাত্র যারা ঢাকাতে বড় বড় প্রোগ্রাম করে তারাই বলতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে JBL SRX 725, তৃতীয়ত ভুয়ে SRX 725, তারপরে হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট যে বক্সটা RCA এর বেস্ট মডেল 4225, ঠিক আছে? আপনারা এই বক্সটাতে প্রোগ্রাম হয়তো কে কে করছেন আমি জানি না, এই বক্সটাতে আপনার লাউড এখন বর্তমান বের হইতেছে, মানে বর্তমান যুগে অনেকে ইউজ করতেছে। তো এই যে মডেলগুলো আপনারা এগুলো ইউজ করতে পারেন, তাছাড়াও বাংলাদেশে অন্যান্য মডেল আছে আপনারা সেগুলো নিতে পারেন, আমার কোনো প্যারা নাই। তবে অল প্রোগ্রাম চালানোর জন্য এই মডেলগুলোই সব থেকে বেস্ট। আর আজকে যেহেতু প্রোগ্রাম নিয়ে কথা হচ্ছে সেজন্য আমি একটা কথা বলে দিই, যদি আপনারা প্রোগ্রামের উদ্দেশ্যে যদি বক্স কিনেন বা বক্স যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এমপ্লিফায়ার গুলো এক সাইজে রাখার চেষ্টা করবেন। যদি আপনারা 4G রেড যদি ইউজ করেন শুধু প্রোগ্রামে 4G রেড যদি ইউজ করবেন সেম সাউন্ড পাবেন। ডেল্টা যদি ইউজ করেন ডেল্টা রাখবেন সেম সাউন্ড পাবেন। স্ট্রেঞ্জার যদি ইউজ করেন আপনারা সবগুলো স্ট্রেঞ্জারে রাখবেন সেম সাউন্ড পাবেন। তিনটা যে ম্যাচিং হয় মানে যে ডেল্টা ইউজ করতেছেন, স্ট্রেঞ্জার ইউজ করতেছেন, 4G রেড যদি ইউজ করতেছেন সেই প্রোগ্রামের সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন না, শুধু শুধু বক্সের দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো আর যদি কমেন্টে রিপ্লাই ভিডিও চান বা যদি আপনার কোনো সাউন্ড সিস্টেম নিয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো সবাই খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।